টাকা কামাই করে চাল টাল কিনতে পুরা জায়গা। তেলের দাম বাড়ে গেছে, চালের দাম তো ধরেন অনেক বেড়ে গেছে, স্বাদ আছে সাধ্য নেই, এরকম একটা অবস্থায় পড়ে গেছি। দাম বাড়তেছে, আমাদের আয় তো বাড়তেছে না। আয়ের সঙ্গে তো দামের সম্পর্কটা তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কিভাবে চলছে সাধারণ মানুষের জীবন? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন কালের কণ্ঠ জনতার কণ্ঠে অনুষ্ঠানে আজকে আমরা জানাবো সেসব মানুষের কথা। টাকা কামাই করে চাল টাল কিনতে পুরা জায়গা। বাজে বাজে খরচ আর করবো কি দেয়া। মাছের বলে তো যাওয়াই জানা কোনো 200-300 টাকা দিয়ে কি হয়, কিছু হয় না। কষ্ট, অনেক কষ্ট, এটা দেওয়া দিন চলা খুব কষ্ট। জিনিসের দাম বেশি, যে কয়টা কামাই করি দিন পাতি চলে না। আয় উন্নতি কি দেখা করুম, গরিব মানুষের মানে দেখা যায় 100 মাছ কিনবান গেলি 250 টাকা 300 টাকা, কামাই করি 300 টাকা, তাহলে মাছ কিনুম কি দেয়া হারা যাবে না তো। 100 গরুর মাংস কেনাই হারি না, তো এইতে গরিব মানুষের আঙ্গ অবস্থা। সরকার পাল্টে গেল, মনে করলাম জিনিসপাতির দাম কমবো, তখন আগের থেকে হেভি হইলো, সমান সমান তাহলে আর তো লাভ হইলো কি? তো আগের তুলনায় সবজির দাম কমছে, কিন্তু ধরেন মাছ মাংস যে মধ্যবিত্ত শ্রেণী যারা, ওরা তো আর গরু মাংস কিনে খেতে পারে না। ওই যে ব্রয়লারটা হয়, সেটার দাম তো অত্যাধিক বেড়ে গেছে, 190 টাকা কেজি। এখন তো মানুষ ধরেন এইগুলো কিনে খাওয়ার অ্যাবিলিটি তাদের নাই আর। তাছাড়া ধরেন তেলের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, আপ ডাউন করতেছে, একটা ধরেন সমান্তরাল অবস্থা এখন আসতেছে না। তেলের দাম বাড়ে গেছে, চালের দাম তো ধরেন অনেক বেড়ে গেছে, বস্তাপতি একটা চালের দাম বর্তমান 250-300 টাকা বেড়ে গেছে। মানুষ যে তার মানে স্বাদ আছে সাধ্য নেই, সাধ্য থাকলেও স্বাদ নাই, এরকম একটা অবস্থায় পড়ে গেছি। এখনও আমরা একটা মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারিনি। আমাদের একটা স্বাভাবিক অবস্থায় আসলে মানুষ ধরেন খেটে খাওয়া মানুষদের জন্য খুব উপকার হইতো। সরকারকে আমার হিসেবে বাজার ব্যবস্থাতে একটা মনিটরিং ব্যবস্থা দেখা দেওয়া দরকার, যেখানে ধরেন মনিটরিং একটা ব্যবস্থা থাকবে, ধরেন প্রতিটা দোকানে একটা চার্ট থাকবে যে এর বেশি কেউ ক্রয় করতে পারবে না, বা বিক্রেতারাও এর বেশি বিক্রি করতে পারবে না। ক্রেতারা তাহলে এটা বুঝতে পারবে যে আমরা কোন জিনিসটা কীরকম দাম হবে, একটা চার্ট দিয়ে দেওয়া দরকার। মাছ বলেন, সবজি বাজারে বলেন, সব কিছু একটা চার্ট দিয়ে দরকার, এবং বাজার ব্যবস্থাতে মনিটরিং সিস্টেম আমার হিসেবে চালু করে দেওয়া দরকার। বাজারের যে এখন অবস্থা, তাতে মধ্যবিত্তরা তো নাবিশ্বাসের অবস্থা। এখন বাজার মনিটরিং আমাদের নাই বললেই চলে। এই জন্যই দিন দিন দাম বাড়তেছে, আজকের দাম একটা কালকের দাম আর একটা। এটা আমার মনে হয় যে মনিটরিংয়ের অভাবেই এটা হচ্ছে। আমাদের তো কষ্ট হবেই, কারণ দাম বাড়তেছে, আমাদের আয় তো বাড়তেছে না। আয়ের সঙ্গে তো দামের কোনো নেই, সম্পর্কটা তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন। এই জন্য আমার মনে হয় যে সরকারিভাবে বাজার মনিটরিং করা খুব মানে জরুরি হয়ে পড়ছে এখন। ঊর্ধ্বগতি যেমন যেমন এই মাছ মাংস, তারপরে চাউল, এইগুলো দাম বেশি হচ্ছে, কিন্তু তারপরেও চালিয়ে নিতে হবে, কারণ আমার ছেলে মেয়েগুলো লেখাপড়া করে, ওদের দিকে চিন্তা করতে হয়। খালি তো খেলে হবে না, বাচ্চাদের লেখাপড়ার দিকেও চিন্তা করতে হয়। বাজারের দাম বলতে কাঁচামালের দামটা খালি কমছে, তাছাড়াও অন্য কোনো জিনিসের দাম কমে নেই। আর আমার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, আমরা বর্তমান ভাতে পাই না, এমন অবস্থা শুরু হয়ে গেছে। জমা দেয় কি খাই কি, মানে খুবই কষ্ট অবস্থায়। অতিরিক্ত কামাই হইলে 400 থেকে 500 টাকা কামাই হয়, 350 টাকা গাড়িওয়ালায় নেয়, 150 টাকা দিয়ে বাজার হয়। মানে অতে কোনো মতে এখন না থাকলে কি করি, অতে কোনো মতে জীবন করতেছি। আমরা যা রুজি করি গাড়ি জমা দিতে ধিশমিশ বেজে যায়, কিন্তু এখন মনে বুঝেন যে তারপরও বাধ্যতা হয়ে আমাদেরকে গাড়ি চালাতে হয়। যে কামাইটা হয় ওই কামাই দিয়ে আমাদের সংসার কেন, বাল বাচ্চাও চলবে না, শুধু গাড়ি জমা দিতে আমাদের দিন চলে যায়। তো এই তরকারি অনেক কিন্তু পাইকারিরা তো কম দামে ছাড়তেছে না। তাদের ব্যবসা তারা করতেইছে। সবচেয়ে আমাদের নিম্ন আয়ের মানুষগুলো খুব কঠিন অবস্থার মধ্যে আছে এখন। তা সিন্ডিকেট সরকারের কাছে আমরা আবেদন, প্রতিটা বাজারকে তারা যেন মনিটরিংটা ভালোভাবে করে, তাহলে হয়তো ভোক্তারা একটু উপকৃত হবে। এখন তো তরকারির দামটা একটু কমছে, কিন্তু ওই যে চাউল এই সমস্ত দাম তো ঊর্ধ্বমুখী। এখন মৌসুমের সময় কিন্তু চাউলের দাম ঊর্ধ্বমুখী।